উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। ৭৮টি উপজেলায় সকাল ৮টায় শুরু হয় ভোট, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে প্রায় সব জায়গাতে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু সিরাজগঞ্জে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। সদরের একটি কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার সংখ্যাও। পুরুষের পাশাপাশি নারী ভোটারের উপস্থিতিও প্রায় সব কেন্দ্রেই চোখে পড়ার মতো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ৭৮টি উপজেলায় ৮৭টি উপজেলায় তফসিল ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ভোট হচ্ছে ৭৮টিতে। এখন উপজেলা নির্বাচনের খবর জানবো। রাজশাহী থেকে আমাদের সহকর্মী মদুদ রানা যোগ দিচ্ছেন। এখন মদুদ, আপনি ভোট গ্রহণ সকাল থেকে ২ ঘন্টার বেশি সময় আপনি দেখছেন, কেমন দেখছেন ভোট পড়ার হার বা সার্বিক নিরাপত্তা এবং অন্যান্য পরিবেশ? জোহা, আমি রয়েছি তানোর উপজেলার জামুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে। আমি যদি দেখাই যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে নারীদের একটি লাইন আছে, সেটি কিন্তু সকালের দিকে তেমন একটি ছিল না। এখন বেলা বাড়ার সাথে সাথে নারীদের উপস্থিতি বাড়ছে। অন্যদিকে পুরুষ ভোটারের উপস্থিতি কিন্তু খুবই কম। আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেখানে ২৫০০-র মতো ভোটার, পুরুষ এবং নারী ভোটার মিলিয়ে। সেখানে এ পর্যন্ত ভোট প্রদান করেছে ২৫০-র বেশি ভোট, এবং যেটি এখানকার প্রিজাইডিং অফিসার বলছেন ১০% মতো ভোট, এবং তিনি আশা করছেন যে দুপুরের পরপর সেই সংখ্যা আরও বাড়বে। তবে পুরুষের ভোটার যে উপস্থিতি, আমি কিন্তু গোদাগাড়ি এবং তানোর এই দুটি উপজেলায় এই ২ ঘন্টা ঘুরে দেখেছি, সেখানে কিন্তু খুবই কম। এবং আমি কথাও বলেছি স্থানীয়দের সাথে, তারা যেটি বলছেন যে ১০টার পর অর্থাৎ ১১টা ১২টার মধ্যে পুরুষের যে উপস্থিতি সেটি বাড়তে পারে। তবে এখানকার যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা আশা করছেন যে এখন পর্যন্ত যে উপস্থিতি সেটি দুপুরের পর বাড়তে থাকলে একটি সন্তোষজনক ভোটের যে হার সেটি হয়তো দেখা যাবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, এবং ভোটারদের সাথে কথা বলেছি, তারা শান্তিপূর্ণভাবেই ভোট প্রদান করতে পারছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি যে অনেকেই এসেছেন কিন্তু তাদের ভোট না দিয়ে ফিরে যেতে হয়েছে, এমন ঘটনা কিন্তু ঘটেনি। এবং বেশ কয়েকজন নারী আমাদের তাদের অভিজ্ঞতার কথা বলেছেন। তারা বলেছেন যে এবার আসলে ওই ধরনের কোনো সমস্যা হচ্ছে না। প্রত্যেক ভোটার তাদের যে ভোট কক্ষে ঢোকার পর খুব দ্রুতই তারা ভোট দিতে পারছেন, এবং এই সন্তুষ্টির কথা তারা বলছেন। এবং একই সাথে নির্বাচন কমিশন বলছেন যে তারা সর্বদা প্রস্তুত রয়েছেন একটি নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত করার। নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ মদুদ রানা। রাজশাহীর তানোর উপজেলার একটি ভোট কেন্দ্র থেকে কথা বলছিলেন এই সহকর্মী। এবার দক্ষিণ সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আরেক সহকর্মী মাইদুল ইসলাম রাসেল। আপনি যেখানে রয়েছেন, যে কেন্দ্রগুলো দেখেছেন সকাল থেকে, কেমন দেখছেন ভোট এবং ভোটারদের উপস্থিতিটা কতটা সন্তোষজনক মনে হচ্ছে আপনার কাছে? জোহা, আসলে আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ সুনামগঞ্জের পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে কিন্তু সকাল থেকে যে কয়েকটি কেন্দ্র আমি ঘুরেছি তার থেকে একটু ভিন্ন চিত্র এই জায়গায় আমি দেখতে পাচ্ছি। আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ভোটার ইতিমধ্যে এসেছেন ভোটাধিকার প্রয়োগ করতে। সেই সাথে এখানে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২,১০০ জনের মতো। এছাড়া এই উপজেলায় ১,২১,০০০ ভোটার রয়েছেন, তাদের ভোটাধিকার আজকে প্রয়োগ করবেন। তবে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন সরকার দলীয় একজন, এবং বিএনপি সমর্থিত এক নেতা রয়েছেন, তিনি স্বতন্ত্র এবার নির্বাচন করছেন। এছাড়াও সাধারণ যে সহকারী ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন তারাও কিন্তু দলীয় ছত্রছায়ায় নির্বাচন করছেন। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশ, এবং ভোটার উপস্থিতি যত সময় গড়াচ্ছে তত এই এলাকায় বাড়ছে। সকাল থেকে যে চিত্র দেখেছিলাম তার থেকে একটু ব্যতিক্রম চিত্র মোটামুটি সুনামগঞ্জের অন্যান্য কেন্দ্রগুলো থেকেও আমরা এরকম খবর পাচ্ছি। জোহা, আপাতত এই ছিল আমার কাছে দক্ষিণ সুনামগঞ্জ থেকে ভোটের খবরাখবর। মাইদুল রাসেল, আপনাকে ধন্যবাদ এখন যোগ দেওয়ার জন্য।